নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে মাধ্যমিকের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে। আর এই মাধ্যমিক পাশের পর যে সমস্ত স্কলারশিপগুলি ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, সেরকম আজকের ভিডিওতে সেরা 5টি স্কলারশিপ সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটি স্কলারশিপের কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে আবেদন করতে হয়, অফিসিয়াল অ্যাড্রেস কি রয়েছে, কত টাকা করে দেওয়া হয়, পারিবারিক বার্ষিক ইনকাম কত লাগে, এই সমস্ত কিছু তথ্য A to Z আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। এবং আপনার বাড়িতে যদি এই ধরনের মাধ্যমিক পাস কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, তারাও কিন্তু এই স্কলারশিপের ভালো বড় মাপের যে টাকাগুলি সরকারের থেকে দেওয়া হয় সেরকম বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আসুন সরাসরি আমরা কোন কোন স্কলারশিপ থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তারা পাশের পরে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই বিষয়টি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। WB স্কলারশিপ আফটার 10th পাস 2024 মাধ্যমিক পাশের পর সেরা 5টি স্কলারশিপ 10 থেকে 90,000 টাকা পাওয়ার সুযোগ। মাধ্যমিক পাশের পর 5টি সরকারি স্কলারশিপের খোঁজ দেব, যেগুলিতে আবেদন করে কিছু পরিমাণ আর্থিক সাহায্য পড়ুয়ারা পাবে। ন্যূনতম মাধ্যমিক পাস করলেই এই সমস্ত স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। স্কলারশিপগুলি রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ নামেও কিন্তু এটি পরিচিত। 2 নম্বর হচ্ছে ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যেটিকে শিক্ষাশ্রী প্রকল্প। নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ এই দুই নামেই কিন্তু পরিচিত। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ আর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ, এই 5টি স্কলারশিপ সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। তো ন্যূনতম মাধ্যমিক পাস করলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এই সবকটি স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে, আবেদন পদ্ধতি, তার সাথে সরকারি পোর্টালগুলি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ নামে যেটি পরিচিত, সেখানে যোগ্যতা কি লাগে, বার্ষিক আয়। আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় কিন্তু যদি 2,50,000 টাকার কম হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সেই সমস্ত পড়ুয়ারা। এক্ষেত্রে আপনাদের 2 নম্বর শর্তাবলী রয়েছে, মাধ্যমিকে ন্যূনতম কিন্তু 60% নম্বর পেতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন ছাড়া এখানে অফলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল পোর্টাল রয়েছে svmcm.wbacd.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু এখানে অনলাইনে আজই আবেদন করে ফেলুন। বাসিন্দা প্রার্থীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে বৃত্তির পরিমাণ কত দেওয়া হয়, 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে তারা বার্ষিক এই বৃত্তি পেয়ে থাকে। 2 নম্বর ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, বার্ষিক আয় থাকতে হবে, মানে সেই পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় এক্ষেত্রেও কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদনযোগ্য, নম্বরের কোনো কড়াকড়ি নেই। এই ক্ষেত্রে কিন্তু আগের স্কলারশিপে আমরা দেখলাম 60% মার্কস অবশ্যই পেতে হবে, এক্ষেত্রে কিন্তু মার্কসের কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক সে পাস করলেই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে oasis.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বৃত্তির পরিমাণ কত রয়েছে, 2,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত। সবথেকে বড় যেটা স্কলারশিপ 3 নম্বর নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ, এই দুই নামে পরিচিত, কারণ এখানে নবান্ন আর আমাদের উত্তরবঙ্গে রয়েছে উত্তরকন্যা, সেখান থেকেও কিন্তু স্কলারশিপ জমা নেওয়া হয় বা ওখান থেকে প্রদান করা হয়। বার্ষিক আয়, এক্ষেত্রে কিন্তু পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ন্যূনতম 60,000 টাকার কম হতে হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর পেয়ে
একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল পোর্টালে গেলে এই যে অফিসিয়াল পোর্টালে যাওয়ার পরে অফলাইন ফর্মটি পেয়ে যাবে, সেটি cmrf.wb.gov.in এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা ভিজিট করলে কিন্তু অফলাইনের ফর্মটি পেয়ে যাবেন। এবং সেটি এই যে এক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড অপশান ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বৃত্তির পরিমাণ 10,000 টাকা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ বার্ষিক আয় কিন্তু 2 লাখ টাকার নিচে থাকতে হবে পারিবারিক ইনকাম সেই পড়ুয়ার। এক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীকে 50% নম্বর নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। শুধুমাত্র ডব্লিউবি স্কলারশিপের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবে, যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন সম্প্রদায় তারাও আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। এর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস রয়েছে wbmdfcsscholarship.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনে। আর বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে। 16,000 টাকা পর্যন্ত বৃত্তির পরিমাণ রয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ এক্ষেত্রে কিন্তু 2.5 লক্ষ টাকার কম বার্ষিক ইনকাম হতে হবে। 50% নম্বর অবশ্যই পেতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল পোর্টাল রয়েছে scholarship.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর স্থায়ী বাসিন্দা তো পশ্চিমবঙ্গে না হলে আবেদন করা যাবে না। বৃত্তির পরিমাণ রয়েছে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। এই 5টি সেরা স্কলারশিপে কিন্তু টাকা পয়সা বিগত বছরেও মাধ্যমিকে যারা পাশ করে আবেদন করেছে তারা কিন্তু সরকারি প্রসেস মেনে তারা টাকা পয়সা পেয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার মাধ্যমিক পাশ করেছে তাদের একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের আগামী দিনে শুভেচ্ছা জানাই। এবং এই সমস্ত সাথে এই যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এই শর্তাবলী যদি মেনটেন করা যায় তাহলে এই সমস্ত স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু এটি আর্থিকভাবে সুবিধা হবে পড়াশুনোর ক্ষেত্রে। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও একটু লাইক, কমেন্ট, শেয়ার তার সাথে অন্য বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।